স্যার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? স্যার শরীরটা স্যার আজকে আমার অনেক খারাপ। জ্বর আসছে কালকে রাত্রে থেকে সারা রাত ঘুমাইতে পারিনি। ওরে আল্লাহ, সমস্যা। আসসালামু আলাইকুম জ্বরটা স্যার। মনে হয় একটু বেড়ে গেছে এখন। জি স্যার। ঘরে ঘরে আর গরমটাও অতিরিক্ত পড়ছে তো। গরমটা অতিরিক্ত পড়ছে এই জন্য আরো সমস্যা। এই জন্য আরো বেশি সমস্যা। আদব স্যার। আল্লাহ, দেখতে উত্তম আসছে। জি স্যার। উত্তম, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ স্যার। ইউ। আপনি সামনে থাকলে আমি আরেকটু বড় করে চেষ্টা করতাম সেলিব্রেট করতে। এখন যেহেতু অনলাইনে, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি মন থেকে থ্যাংক দোয়া ইউ স্যার। করি আগামী 10 বছর পর আপনার এই দিনটা যখন আবার আপনার সামনে আসবে, আপনি খুব ভালো একটা চেয়ার এবং একটা পজিশনে বসে আপনাকে আরো বেশি এখন যেভাবে চিনে আর যে আরো বড় করে ছিল, আরো ভালোভাবে ছিল। ওকে উত্তম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে। বাকিরা একটু 2 মিনিট ওয়েট করি, সবাই আসুক। সবাই আসুক। আপনাদের অ্যাসাইনমেন্টটা এখনো দেওয়া হয় নাই, রেজুমের অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে? না স্যার। দেখি, আজকে পারবো না, কালকে দিয়ে দিব। ওকে কালকে দিয়ে দিব। আচ্ছা, আপনারা কি ম্যাটেরিয়ালস গুলি দেখেছিলেন? আমি লাস্ট ক্লাসে মানে গতকালকে আপলোড স্যার দিয়েছিলাম কোনো যেটা। তো ম্যাটেরিয়ালস আপলোড হয় নাই। কোনো ম্যাটেরিয়াল দেই নাই, আমি জাস্ট একটা কমেন্টস লিখেছিলাম। কি হ্যাঁ স্যার, কমেন্টস? লেটার প্র্যাকটিস হবে। আমরা আজকের ক্লাসে শুধুমাত্র প্র্যাকটিস করব। এই যে লাস্ট 2 ক্লাসে আমরা যে জিনিসগুলি পড়েছি, এই দুইটা জিনিস আমরা আজকে একটু প্র্যাকটিস করব, সো দ্যাট পরীক্ষায় যদি আসে তাহলে আপনি যাতে ইনস্ট্যান্ট লিখতে পারেন। কারণ আপনি বাসায় প্র্যাকটিস হয়তো করছেন, কিন্তু আমার সামনে প্র্যাকটিস করাটা একটু ডিফারেন্ট। এখন আমি যেটা করব, আমি আপনাদেরকে যে কোনো একটা টপিকস দিব, আপনারা সেটা উপরে 10 মিনিট সময় নেবেন, লিখবেন, লিখে আবার সেটা প্রেজেন্টেশন করবেন। কথা কি বোঝা যাচ্ছে? এতে জি আমার স্যার। দুইটা লাভ হলো। একটা হচ্ছে আপনার রাইটিং স্কিলটাও ডেভেলপ হলো, দ্বিতীয়ত আপনার প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপ হলো। আপনার প্রেজেন্টেশন করার যে জড়তাটা আছে সেটা আস্তে আস্তে কেটে যাবে। একটা কথা মনে রাখেন, একটা বিজনেস স্টুডেন্টের জন্য সবচেয়ে বড় স্কিল হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। আপনি যদি সেল করতে না পারেন, তাহলে বিজনেস এক্সিকিউটিভের কোনো দাম নাই। একটা বিজনেস এক্সিকিউটিভের সবচেয়ে বড় ক্যাটাগরি হচ্ছে, কোয়ালিটি হচ্ছে তার সেলস করার অ্যাবিলিটি। কথা কি বুঝতে পারতেছি? জি এবিলিটি টু স্যার। সেল, হ্যাঁ, ইজ দ্য বিগেস্ট কোয়ালিটি or the greatest quality for a business people, and it depends on the quality or skills of your presentation. Okay. জি আচ্ছা, ইমন কি আমাকে কোনো মেসেজ পাঠাইছিলেন? ইমন জি না স্যার। আমাকে কে যেন একটা মেসেজ পাঠাইছে। ফ্রেন্ড রিকোয়েস্টে না থাকলে তো আর মেসেজ বোঝা যায় না। ইহান রহমান, সরি সরি, ইমন না। ইহান রহমান কি কি লিখছে? আচ্ছা, ইহান রহমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ইহান রহমান, এটা ও মনে হয় আমাদের স্টুডেন্ট না? আমাদের আব্দুর রহমানই কি ইহান রহমান? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো জিনিস। এটা কমেন্ট দিয়ে রাখলাম। আমাদের পেজেটাতে লাইক দিতে হবে। লাইক দিয়ে রাখো। আব্দুর রহমান কি আসছে আজকে ক্লাসে? আব্দুর রহমান কি আছে ক্লাসে? জি স্যার, আছে মিউট করো। ওকে। আব্দুর রহমান কই? সে কোনো সাড়া শব্দ করতেছে না কেন? হ্যালো হ্যালো, আব্দুর মিউট জি রহমান স্যার। করা। আছে? মিউট করা হলে সে আনমিউট করবে। হ্যালো মুস্তাকিম, আব্দুর রহমান, আমার কথা কি শোনা যাচ্ছে? তো কোনো কারণে রিচ করতে পারতেছে না। মুস্তাকিমের কি অবস্থা? মুস্তাকিম,
মুস্তাকিমের কি অবস্থা? মুস্তাকিম, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, বলেন স্যার। আচ্ছা, আপনার এলাকার কি অবস্থা এখন বলেন? এ স্যার, পর্যন্ত আমরা 25 জনের মৃত্যুর সংবাদ পেয়েছি, এটা কি আরো এদিকে বেড়েছে? স্যার, স্যার মানে মৃত্যুর সংবাদ তো পাই, আবার শুনি মানে কিছু হয় নাই, মানে আপনি যেটা কইছেন এটা এতটুকু আছে, আমার মনে হয় 28 জন হয়েছে এরকম শুনছি, কিন্তু স্যার মানে আমার এক বড় ভাই মানে মারা গেছে, মানে ওনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আচ্ছা আচ্ছা ওনার বাসা ওইখানে আর কি, যে রাসেল, ওই দেখা হইলে আর কি নামাজ পড়তে বুঝতো, মজা করতে আর কি, লোকটা মারা গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই পর্যন্ত তাহলে আপনাদের জানা মতে, আপনার জানা মতে 28 জন মারা গিয়েছে, এই তো? জি স্যার। ওকে, ওকে। আপনি কি তাদের জানাজায় যেতে পেরেছিলেন? স্যার মানে যাইতে পারি নাই, কিন্তু কালকে যাইতে চাইছিলাম, যাইতে দেয় নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আর আমরা যে স্যার, বলেন। আর স্যার রাসেল ভাইয়ের মারা গেছে শনিবার রাত্রে 2টা বাজে। তো আমি খবর পাইছি মানে জানাজার পরে, মানে পরের দিন বিকালবেলা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আহ, আমরা এখন একটু প্র্যাকটিসে চলে আসি। আপনারা প্রথম লিখবেন হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর এ জব ইন এ কমার্শিয়াল ফার্ম। তার মানে হচ্ছে কোন একটা কমার্শিয়াল ফার্মে আপনি কোন একটা জবের জন্য একটা কভার লেটার লিখবেন। সাপোজ এটা হচ্ছে একটা ধরেন একটা ইন্স্যুরেন্স কোম্পানি, সাপোজ প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি আপনার বিবিএ কমপ্লিট হয়েছে এটা জানিয়ে একটা কভার লেটার লিখবেন। স্যার কভার লেটার মানে? কভার লেটার আমরা লাস্ট ক্লাসে সিবি পড়েছি না? জি স্যার। সিবির উপর একটা কভার লেটার দিতে হয় বলেছি না? জি স্যার। জি স্যার। এটাই লিখবেন। তার মানে আপনি সাপোজ আপনার বিবিএ কমপ্লিট হয়ে গিয়েছে, আপনার ফাইন্যান্সে মেজর, এইটা জন্য আপনি একটা আনসলিসিটেড কভার লেটার লিখবেন প্রাইম ইন্স্যুরেন্সের কাছে। ইউ উইল হ্যাভ 10 মিনিটস টাইম। কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিট। ঠিক 10 মিনিটেই লিখবেন এবং খুব দ্রুত লিখবেন, খুব দ্রুত লিখবেন। ওকে স্যার। আপনারা সবাই কি আমার কথাটা বুঝতে পেরেছেন? আরেকবার একটু বলেন। যে সাপোজ আপনার বিবিএ কমপ্লিট হয়ে গিয়েছে, ইউ হ্যাভ ডান মেজর ইন ফাইন্যান্স, এখন আপনি প্রাইম ইন্স্যুরেন্সের কাছে একটা আনসলিসিটেড কভার লেটার লিখবেন। একটা কভার লেটার মানে একটা রেজুমে পাঠাবেন, সেই রেজুমের একটা কভার লেটারটা আপনি এখন লিখবেন। ওকে ওকে। ওকে, এটা কিন্তু সবাইকে আমার কথা বুঝতে পেরেছেন? সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আমি যাতে এই কথা না শুনি যে আমি লিখি নাই, আমি বুঝি নাই। স্যার, হ্যাঁ বলেন। স্যার আজকে মানে আমি ক্লাসে অ্যাটেন্ড থাকি, মানে আমি অসুস্থ তো, তাই আচ্ছা আজকে ঠিক আছে, লিখতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে।
স্যার কোম্পানির নাম কি বললেন? প্রাইম ইন্স্যুরেন্স। প্রাইম ইন্স্যুরেন্স। সিভি মানে কার কাছে পাঠাবো? বলেন কার কাছে লিখবেন? এইচআর ম্যানেজারের কাছে লিখবেন। হেডের কাছে? হ্যাঁ, হেড অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হেড অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হেড অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এন্ড দেন হচ্ছে প্রাইম। প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড। ঠিকানা একটা দিবেন, মতিঝিল যে কোনো একটা ঠিকানা দিবেন। ওকে দিয়ে স্যার। তারপর সাবজেক্ট লিখবেন, তারপর ডিয়ার স্যার দিয়ে আপনি লেখা শুরু করবেন। স্যার সাবজেক্টটা কি জানি ছিল? সাবজেক্ট হচ্ছে an application for the seat of an entry level position. সিট ফর এন্ট্রি লেভেল পর্যন্ত। Position. অথবা আপনি এভাবেও লিখতে পারেন অ্যাপ্লাইং ফর অ্যান এন্ট্রি লেভেল পজিশন। অ্যাপ্লাইং ফর অ্যান এন্ট্রি লেভেল পজিশন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার।
জয় দত্ত কি ক্লাসে আছে? জয় দত্ত 17 বেচে। জি স্যার, জি স্যার। জয় দত্ত আছে। আপনি কি সিলেট গিয়েছিলেন রিসেন্টলি? স্যার জয়, 1 আপনি ইয়ার কি এগো সিলেট স্যার। গিয়েছিলেন রিসেন্টলি? না স্যার, 1 বছর আগে গিয়েছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে। শাহজাদি, উত্তম দেব আপনার এগেইনস্টে মামলা করবে। কেন স্যার? হ্যাঁ, স্যার এগুলো জমায় রাখা হয় আর কি, আমার বার্থডেতে এমন করছে। আমি করি নাই। আমি করলাম, আমি তো কালকে অনেক কষ্ট খুঁজে পাইছি। ভাওয়াল উত্তম দেবকে কিভাবে চিনে? উর্মি ভাওয়াল স্যার আমার আপু লাগে। আপু বলতে আপনার রিলেটিভস? জি, কেমন তার জন্য ধরনের? আমি স্যার আমার বোনের ননদ। আচ্ছা আচ্ছা, উর্মি ভাওয়াল কিন্তু আমার অনেক ফেভারিট একটা স্টুডেন্ট। জি স্যার, তার জন্য আমি আরপিএস তে ভর্তি হয়েছি। সেই আমার আরপিএস সম্পর্কে বলছে। আমার অনেক ফেভারিট একটা স্টুডেন্ট, খুব ভালো মেয়ে সে, খুবই ভালো, এবং তারও অনেক পছন্দের টিচার আমি। জি স্যার, বলছে স্যার। আজকে ক্লাসে অ্যাটেন্ডেন্স কম কেন? কি জানি স্যার। উত্তম মিউট করতো। ওকে। হ্যালো, আব্দুল্লাল মামুন বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার সরি স্যার, লেট হয়ে গেল। লেট বলতে অনেক লেট। এনিওয়ে, আমি সবাইকে একটা কভার লেটার লিখতে বলেছি যে যারা, সাপোজ আপনার বিবিএ কমপ্লিট হয়ে গিয়েছে, আপনার মেজর হচ্ছে ফাইন্যান্স, এখন প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি এন্ট্রি লেভেল পজিশনের জন্য একটা সিভি ড্রপ করবেন, সেই সিভির একটা কভার লেটার লিখতে আমি বলেছি। ওকে আপনাকে স্যার। 10 মিনিট সময় দেওয়া হলো, উইথিন 10 মিনিটস আপনি লিখেন।
ওকে স্যার। ওকে। তানজিলা তাবাসসুম কি এইমাত্র জয়েন করলেন? জি স্যার, আমার নেট কারণ অনেক প্রবলেম করতেছিল। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কভার লেটার লিখতে দিয়েছি, বলেছি যে আপনি সাপোজ আপনার বিবিএ কমপ্লিট, আপনার মেজর হচ্ছে ফাইন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা এন্ট্রি লেভেল পজিশনের জন্য আপনি একটা আনসলিসিটেড সিভি মানে একটা সিভি জমা দিবেন এবং একটা আনসলিসিটেড কভার লেটার লিখবেন। আপনার এখন কাজ হচ্ছে একটা আনসলিসিটেড কভার লেটার লেখা, সময় হচ্ছে 10 মিনিট। ওকে, আচ্ছা স্যার। লাস্ট 2 মিনিটস আপনারা যারা প্রথম থেকে কাজ করতেছেন। ওকে, এবার স্টপ রাইটিং। যারা প্রথম থেকে লিখতেছিলেন তারা লেখা বন্ধ করেন। আমাকে উত্তম বলেন কি লিখছেন। হ্যালো, জি স্যার। বলেন। এই স্যার ডেট থেকে শুরু করবো না স্যার? হ্যাঁ, ডেট থেকে শুরু করবেন।
September 7, 2020, Rudradev, Head of Human Resource, Prime Insurance Company, Motilal, Dhaka. কোথা থেকে আসলো? মানে ওই Sir, এইচআর ম্যানেজারের নাম। জি স্যার। আপনি তো সবসময় তার নাম নাও জানতে পারেন, তখন আপনি এইভাবে লিখবেন টু হেড অফ এইচআর, ঠিক আছে, হেড অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যদি তার নাম না জানেন। ওকে জি স্যার। ওকে দেন। Dear, dear Mr. Dev, will you please receive my qualification for an entry-level position, my training and other personal skill quality for this position? I have complete my BBA in finance. I feel my skill and knowledge of this position I feel my skill and knowledge of this space position me as a entry level employee. আর বেশি লিখতে পারিনি, এরপরে কি লিখবো ভাবতে পারিনি। খেয়াল করে দেন, প্রথমেই আপনি ডিরেক্ট বলে ফেলছেন উইল ইউ প্লিজ অ্যাকসেপ্ট, এটা তো আপনি লাস্ট লাইনে লিখবেন। আমি যেভাবে বলি যে ওইভাবে আপনি করতে পারতেন, যে স্টার্টিংটা হবে যে আপনার একটা ফ্যাসিনেশন ছিল যে এখানে চাকরি করার জন্য। যেমন আমরা একটু কে আছে এই শাহজাদে পূজারটা শুনি। পূজা বলেন কি লিখছেন? ফার্স্টে ডেট লিখেছি সেপ্টেম্বর 7, 2020, দ্য হেড অফ হিউম্যান রিসোর্স, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি, 11/9 বনানী, ঢাকা 1100, subject and application for applying the entry level position. Dear sir, I am excited to be applying for this company because Prime Insurance Company is one of the most reputed company. From my student life, it was my dream to be a part of this company. I believe that a degree of finance and my personal qualities are able to done all the financial work of your company, and I am hard worker to do every work in your company for this entry level position. I have completed my MBA from reputed Ranodar Prasad Shahi University and my CGPA 4 out of 3.90, and my No, 4 out of 3.90 না, 3.90 out of 4, 3.90 out of 4, তার মানে 4 এর মধ্যে 3.90। ওকে Okay, sir. And I completed my BBA degree in same university with I got CGPA 3.96 out of 4. In my MBA and BBA, I had done my study in Major of Finance. There, I have completed almost all the courses of finance by offering in Bangladesh. I am quick learner to solve any complicated situation. এতটুকু লিখেছি স্যার। ওকে, এবার শাহজাদি বলেন আপনি কি লিখছেন? Sir, September 7, 2020, the head of human resource, Prime Insurance Company, then হচ্ছে address. Subject, an application for the seat of an entry level officer. Dear sir, being a student of finance, it is known to me that Prime Insurance Company is one of the most leading insurance company in our country. From my student life, it was a dream to me to be a part of this organization. Now I believe that a degree in finance and my personal qualities would be enable me to be the hardworking entry-level position. I have completed my BBA from Ranodar Prasad University with a CGPA of 3.78. In my BBA, I did concentration in finance. There, I have completed almost all the courses of finance offered in Bangladesh and get standard grade. ওকে, এবার আমাকে বলবেন হচ্ছে তানজিন নাইম, আপনি কি লিখছেন বলেন? তানজিন নাইম, আপনি কি লিখছেন বলেন? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তানজিন নাইম? আচ্ছা, সে মাত্র জয়েন হয়েছে। ওকে, এমডি ইমন, এমডি ইমন, এমডি ইমন কি আমার কথা শুনতে পাচ্ছে?
এমডি ইমন। ওকে, শহীদুল্লাহ সৈকত। শহীদুল্লাহ সৈকত জি স্যার। বলেন কি লিখছেন? September 7, 2020, the head of Human Resource Management, Prime Insurance Securities, 6A Motizil, Dhaka. ওকে, Subject and application for entry-level officer position. Dear sir, being a student of finance, it is known to me that Prime Insurance Securities is one of the most leading brokerage house in our country. From my student life, it was a dream to me to be a part of this organization. Now I believe that a degree in finance and my personal qualities would enable me to be the hardworking entry-level officer. I completed my BBA in finance. There I completed almost all the courses of finance and got a standard grade. Besides, I have a good command both in spoken and written English. I also have a good working knowledge of computer office packages, which shows that I have the ability to the job. I have enclosed a copy of my resume to give you further details about my educational experience. ওকে, কানিজ ফাতেমা বলেন কি লিখছেন? কানিজ ফাতেমা বলেন কি লিখছেন? স্যার আমি লিখতে পারি নাই। কারণ কারণ গত কি? ক্লাসটা আমি করেছিলাম বাট আর কি ওইগুলো আমি পরে আর বাসায় অতটা দেখতে পারি নাই। আমি শিখছিলাম স্যার, গত সপ্তাহ থেকে অনেক শিখ, সে কারণে আমার অনেকগুলো ক্লাসও মিস হয়েছে গত সপ্তাহে। আর ইংলিশ ক্লাসটা আমি ফার্স্ট গত ক্লাসটা এবার করেছিলাম। মুক্তা বলেন, মুক্তা বলেন। মুক্তা বলেন কি লিখেছেন? মুক্তা। স্যার আমি হ্যালো, মাত্র জয়েন হয়েছি। কেন মাত্র কেন জয়েন হয়েছেন? স্যার আমার বাসায় কারেন্ট ছিল না। ওকে, মুস্তাকিম বলেন কি লিখছেন? হ্যাঁ বলেন কি লিখেছেন? Date 7 September 2020. MD Mustaqim Alam, Head of Human Resource, AB Builders Limited. I'm a class of the database. Dear Mr. Lee, I am Master Suska. Dear Mr. Limon, I am writing to apply for the position of exclusive assistant as advised on Indeed. I was excited to see the job opening due to my several years of experience in the field. I was an administrative assistant in finance. মুস্তাকিম আপনি যে লিখছেন আপনার লেখাটা আমি একটু ভিডিওতে দেখতে চাই। ভিডিও অপশনটা অন করে একটু আপনার লেখাটা দেখান, আমি ভিডিওতে আপনার লেখাটা দেখব। হ্যাঁ মুস্তাকিম, আমার কথা শোনা যাচ্ছে? মুস্তাকিম আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার ভিডিও অন করতে গিয়ে মনে হয় মিউট করে ফেলতে, মিউট হয়ে। হ্যাঁ, হ্যালো মুস্তাকিম, ক্যামেরা অন হইতেছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এটার একটা ছবি তুলে আমাদেরকে একটু আপলোড করে দেন, আমরা ছবিটা দেখবো। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে একটু আপলোড করে দিবেন, আমরা একটু ছবিটা দেখবো আপনি কি লিখেছেন। হ্যাঁ স্যার মেসেঞ্জার আমার তো মোবাইল নাই, আমার একটা মাত্র পিসি স্যার। ওরে আল্লাহ, আর কোনো সমস্যা আছে আপনার? না স্যার, আমার স্যার দরকার স্যার, কারেন্ট গেলে কেমনে প্রেজেন্টিং ওই চিন্তা করি। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমরা বোকা মানুষ তো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা এখন হচ্ছে আমরা মোটামুটি সলিসিটেড আনসলিসিটেড সম্পর্কে আমরা একটু জানলাম। আমরা যেহেতু আনসলিসিটেড লিখতে পেরেছি, আমরা সলিসিটেডও লিখতে পারবো। এখন আমরা হচ্ছে একাডেমিক লেটার সম্পর্কে একটু প্র্যাকটিস করব। এখন আপনারা যে লেটারটা লিখবেন, রাইট এ লেটার টু দ্য রেজিস্ট্রার অ্যাপ্লাইং
ফর অ্যান ওয়েবার, অ্যাপ্লাইং ফর অ্যান ওয়েবার। সাপোজ আপনি ধরেন যে আপনি কোন একটা সেমিস্টারে 4 আউট অফ 4 সিজিপিএ পেয়েছেন, কথা কি বোঝা যাচ্ছে? আপনি সাপোজ 4 আউট অফ 4 সিজিপিএ পেয়েছেন, এখন কি আপনি ওয়েবার পাবেন না? জি স্যার। তো আপনি এখন ওয়েবারের জন্য একটা অ্যাপ্লিকেশন করবেন যে আপনাকে যাতে পরবর্তী সেমিস্টারে 100% ওয়েবার দেওয়া হয়, কারণ আপনি লাস্ট সেমিস্টারে 4 আউট অফ 4 সিজিপিএ পেয়েছেন। ওকে, জি স্যার। তো লিখেন। ইউ হ্যাভ 10 স্যার মিনিট। স্যার অ্যান অ্যাপ্লিকেশন কি বললেন? অ্যাপ্লিকেশন ফর ওয়েবার, অ্যাপ্লাইং ফর অ্যান ওয়েবার। ওয়েবার মানে কি? আপনি বৃত্তির জন্য আপনার টিউশন ফি যাতে মাফ করা হয় সেটার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতেছেন। স্যার এটা কি রেজিস্ট্রারের অফিসারের? হ্যাঁ, রেজিস্ট্রার বরাবর করবেন, রেজিস্ট্রার স্যার বরাবর করবেন। তানজির নাইম, আব্দুল্লাল মামুন, আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি? তানজির নাইম, আব্দুল্লাল মামুন, আপনারা কি বুঝতে পেরেছেন? সা সা আব্দুল্লাল মামুন, হ্যালো হ্যাঁ বুঝতে পেরেছেন আমি এখন কি লিখতে দিয়েছি? হ্যালো হ্যাঁ মামুন, আমি আপনাদেরকে এখন কি হ্যালো মামুন, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো মামুন, আমার কথা শোনা যাচ্ছে? স্যার হ্যালো হ্যালো স্যার ওয়েভারের স্পেলিংটা কি? WAIVER। স্যার আমরা যেমন সব সময় দ্য প্রিন্সিপাল লিখে ওখানে দ্য রেজিস্টার অফিসার লিখবো। রেজিস্ট্রার, হ্যাঁ রেজিস্টার অফিসার লাগবেন না, রেজিস্টার। রেজিস্টারই একটা পোস্ট, রেজিস্ট্রার একটা পোস্ট।
তার লাস্টে যে আমার নাম দেখবো ওই জায়গায় বাম পাশে দিতে হয় না ডান পাশে দিতে হয়? বাম পাশে, বাম পাশে। বাংলায় যখন লিখছেন তখন ডান পাশে লিখছেন, ঠিক না? স্কুল কলেজে এখানে বাম পাশে লিখবেন। Last 3 minutes.
ওকে, স্টপ রাইটিং। লামিয়া রহমান বলেন কি লিখছেন? জি স্যার। First date 7 September 2020 to register Rananda Prasad Shahi University, subject application for waiver. Sir, I am writing this letter to bring it to your knowledge that I have got 4 out of 4 in this semester. As the policy of university, I will get waiver for my result on the total amount. I have attached my mark sheet with this application. I would hope that you would take necessary steps to get my waiver as soon as possible. Your obedient Lamia Rahman ID. ওকে, আতিয়া সামিয়া বলেন কি লিখছেন? Date 7 September 2020. Registered Rananda Prasad Shah University, Narayanganj. Subject applying for an waiver. Sir, with due respect, I am stating that I am a student of this university. My result was 3.82 out of 4 in this semester. So I think that I can expect to get a waiver. I would be highly grateful if you gave me a waiver and oblige thereby. ওকে, তারপর? আচ্ছা ঠিক আছে। তারপর বলবেন হচ্ছেন জান্নাতুল ইশফাক। ইশফাক স্যার আমি ক্লাসে দেরি করে আসছি তো স্যার, এই জন্য লিখতে পারিনি। কত দেরি করে আসছেন? এই যে স্যার আসছি কিছুক্ষণ আগে। এমডি ইমন। এমডি ইমন জি স্যার, আসসালামু আলাইকুম। বলেন বলেন। জি স্যার। Date 7 September to register Rananda Prasad Shah University. Sir, I'm very glad to receive your letter. I say that you are very anxious about preparation. Now I want to receive I know that I am always careful about my studies in my time. The waivers are the আপনি কি বুঝছেন আমি কিসের উপরে অ্যাপ্লিকেশন লিখতে বলেছিলাম? জি স্যার। আপনি কি লিখছেন? ইউ আর ভেরি গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার। কিসের লেটার রিসিভ করছেন আপনি? তানজিলা তাবাসসুম বলেন। ইমন আপনি শুনেন বাকিরা কি বলতেছে, শুনেন। জি স্যার। তানজিলা তাবাসসুম বলেন কি লিখছেন? জি স্যার। September 7, 2020. The Register Officer, Rananda Prasad Shaha University, Shidulakha, Narayanganj. Subject application for waiver. Dear sir, I am a student of this university. For your kind Dear sir, I am a student of this university. My আপনি লিখছেন last তানজিলা তাবাসসুম না আমতাজি বলতেছেন? স্যার লিখছি বাট একটু স্যার মানে পুরো কমপ্লিট করি নাই। কেন কেন? আপনাকে তো টাইম দেওয়া হয়েছিল, আপনি কেন লিখলেন না? খেয়াল করেন আপনি হয়তো ক্যামেরা অফ রাখছেন, আমার দেখতে হয় না ভাই, আমি এমনিই বুঝতে পারি আমার কোন স্টুডেন্টটা দেখা লিখছে মানে লেখা তারপরে বলতেছে আর কে ফাঁকি দিতেছে। না স্যার আমি লিখছি স্যার, লিখলে তো আপনি বলতে পারতেছেন না। স্যার আমি মানে অন্যভাবে স্টার্ট করছিলাম কিন্তু এখন ওরা আপনি ওইভাবে যেভাবে বলছে। লিখছেন আপনি সেভাবেই বলবেন। আপনি শুই না আবার আপনার লেখা চেঞ্জ করবেন কেন? যেভাবে লিখছেন সেভাবেই বলেন। Dear sir, I am writing this letter to bring it to your knowledge that I belong to a very poor family and I have 2 younger brothers. In this situation, I am facing crisis. My last semester result was very good and I think I get a waiver from this university. আমি কি লেটার লেখার সময় আপনাকে বলেছি যে আপনি ফাইনান্সিয়াল ক্রাইসিসের কারণে ওয়েবার চাচ্ছেন? না স্যার, তাহলে আপনার স্যার ক্রাইসিসের ভেজাল লেগে গেছে স্যার, ভুল করে ফেলছি। ওকে, সুমাইয়া ইসলাম। সুমাইয়া ইসলাম বলেন। সুমাইয়া ইসলাম। সুমাইয়া ইসলাম আছে ক্লাসে? সুমাইয়া ইসলাম কি ক্লাসে আছে? অ্যাবসেন্ট হয়ে গেল তাহলে। বলেন সুমাইয়া ইসলাম ক্লাসে আছে?
ও রেসপন্স ওকে না তো করলে আমি আজকে ওকে ক্লাসে দেখি নাই ও এখানে তো স্যার শো ও তো করতেছে। মিউট করে বসে আছে হ্যাঁ, তাহলে আমি তো একে প্রেজেন্ট দিব না। এরকম আমার অ্যাটেন্ডেন্সের দরকার নাই, আমার এরকম অ্যাটেন্ডেন্সের দরকার নেই। আচ্ছা, নাই প্রজ্ঞা বলেন, প্রজ্ঞা কি লিখছেন বলেন। বলতেছি September 7, 2020, the Register Officer, Ranada Prasad Shah, University, Naranganj, subject applying for my waiver. Sir, I am student of this university. Last semester, I got if CGPA 4 point, and we all know our university rules. Following this university rule, I am going to get a waiver. আমি এতটুকু লিখছি স্যার। ওকে, ঠিক আছে। এবার বলবেন হচ্ছে মেহেরুন্নেসা মধু কি লিখছেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি একবার জয়েন হয়েছি, আবার নেটের জন্য অন হয়ে গেছি, অফ হয়ে গেছি। এখন স্যার জয়েন হয়েছি, আমি তো জানি না স্যার আপনি কি লিখতে দিচ্ছেন, এই জন্য স্যার লিখতে পারি নাই। এখন শুনতেছি যে অ্যাপ্লিকেশন দিচ্ছেন, সবারটা শুনে। আফিফা হামিদা বলেন কি লিখছেন। আফিফা হামিদা আফিফা হামিদা বলেন কি লিখছেন। আফিফা হামিদা, আমার কথা শোনা যাচ্ছে? আফিফা হামিদা, আফিফা হামিদা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আফিফা হামিদা কি আমার কথা শুনতে পাচ্ছে না? সে কি কোনো রকম দিয়ে তারপর ভাগছে, ক্লাসে নাই? তার মানে কোন রকম সে, হ্যাঁ আমি আপনার সাথে কথা বলতেছি, আপনি কি লিখছেন বলেন। স্যার আমি তো রামিশা। রামিশা না, আফিফা হামিদাকে খুঁজতেছি। আচ্ছা রামিশা, আপনি কি লিখছেন বলেন। রামিশা September 7 to স্যার বলতেছি September 2020 to Mr. Y, Register Officer, apply for waiver. Dear sir, I am a regular student of your university. I request you to give me a waiver as my semester result was 4 out of 4 in final exam. I attached my result sheet with my application. I hope you will keep an eye on the matter. ওকে, এবার আমাকে শাহজাদি বলেন কি লিখছেন। জি ওকে, স্যার। শাহজাদি বলেন। September 7, 2020, the Register, Ranada Prasad Shah University, Naranganj. Subject and application for waiver. Sir, with due respect, I want to state that I am a student of your university in Department of Business Administration. Last semester, I got CGPA 4 out of 4. The university rules is if a student result is 4 out of 4, then he get 100% waiver for next semester. I would request you to give me 100% waiver and oblige me thereby your faithfully, Shahjadi. ওকে, পূজা বলেন কি লিখছেন। September 5, 2020. জি স্যার বলছি। September 5, 2020, the Register Sir, Ranada Prasad Shah University, Naranganj. Subject রেজিস্টার স্যার হবে না, শুধু রেজিস্টার, টু দা রেজিস্টার, পরে আবার স্যার লিখবেন না। Subject and application for applying waiver. Dear sir, বলেন। স্যার আপনি কি আমাকে ডেকেছিলেন? আমার নেট চলে গেছিল স্যার, এমবি ভরে এখন আবার আসছে। আপনাকে ডাকি নাই, আপনি এর পরে বলবেন। আচ্ছা স্যার বলবো। বলেন পূজা। Dear sir, I have to honor to state that I am a regular student of Department of Business Administration and my program is BBA of your university. In 9 June, our second semester has gone and I got CGPA 4 out of 4. I have attached my result sheet. As far as my previous education record, I am performing well. So, I therefore pray and hope that you would be kind enough to grant me a waiver, and I will be thankful oblique you. Your most obediently student.
নামিরা নওরিন বলেন কি লিখছেন? Sir, September 7, 2020, the Registrar, Rangda Prasad Saha University, Narayanganj. Subject, application for an waiver. Dear Sir, I am a student of your university in the Department of Business Administration. I have got CGPA 4 out of 4 in last semester. So I am applying for an waiver. I would request you to kindly give me the waiver. Sir, এতটুকু। ওকে, উত্তম দেব বলেন কি লিখছেন? উত্তম দেব বলেন কি লিখছেন? জি স্যার, September 7, 2020, the Registrar, Rananda Prasad Shah University, Narayanganj. Subject, an application for an waiver. Dear Sir, with due respect, I want to state that I am a student of your university in a business administration in a program is BBA. Last semester, I got 4 out of 4. 4 out of 4. I apply for application for I application for a sorry আপনার লিখতে পারিনি বেশি। আচ্ছা ওকে, আফিফা হামিদা কি আসছে? আফিফা হামিদা, আফিফা হামিদা কি আসছে? স্যার ওর নেট প্রবলেম, ও বের হয়ে যায় আবার ঢুকতে পারে, ওর মানে নেটের কারণে বের হয়ে যেতেছে বারবার। ওকে ওকে, আমরা রোল কলটা একটু করব। আচ্ছা তারিখ হচ্ছে 7 তারিখ। ওকে, শহীদুল্লাহ সৈকত আছে, আব্দুর রহমান আছে, প্রজ্ঞা আছে, পূজা আছে, মধু আছে, ইফাত আছে, আবু সুফিয়ান আলিফ অ্যাবসেন্ট, নামিরা আছে, রেদওয়ান আছে, পার্থপ্রীতম ঘোষ অ্যাবসেন্ট, শাহজাদ ইহুর আছে, লামিয়া আছে, আতকিয়া সামিয়া আছে, ফারহান আলী নিঝুম অ্যাবসেন্ট, ব্রায়ান বিনতে রশিদ আছে, অনয় দত্ত আছে। অনয় দত্তকে আমি দেখি নাই। অনয় দত্ত কি আছে? অনয় দত্ত অ্যাবসেন্ট। না, অনয় দত্ত আছে? স্যার ছিল, বের হয়ে গেছে। ছিল, ক্লাসে ছিল? হ্যাঁ স্যার ছিল। ওকে, ইফতিয়ারিফ অ্যাবসেন্ট। কানিস ফাতেমা আছে, আইডি 49 কানিস ফাতেমা আছে। আচ্ছা কানিস আপনি আছেন? জি স্যার। আইডি 49 ওকে। তানজিলা তাবাসসুম আছে, জান্নাতুল নাইমা মিম আছে? জান্নাতুল নাইমা মিম আছে? মিম আছে। আতিফ খান, এমডি আতিফ খান, এমডি ইমন আছে, মুক্তা আছে, তানজিল নাইম আছে, কানিস ফাতেমা মৌ আছে, কানিস ফাতেমা মুস্তাকিম আছে, আব্দুল আল রাহাত আছে? আব্দুল আল আচ্ছা, জয় দত্ত আছে, মামুন আছে, রামিশা আছে, আল্লুমান আছে, ঐশী আছে, নীরব আছে, সিমরান হাবিব অ্যাবসেন্ট, সুমাইয়া ইসলাম স্যার ও তো ছিলই না, ঘুমাইতেছে না, সুমাইয়া ইসলাম অ্যাবসেন্ট। জান্নাতুল ইশফাক নিপুল আছে। তাহলে অ্যাবসেন্ট কারা? সুমাইয়া ইসলাম অ্যাবসেন্ট, সিমরান হাবিব অ্যাবসেন্ট, কানিস ফাতিমা মৌ অ্যাবসেন্ট, আতিফ খান অ্যাবসেন্ট, জান্নাতুল নাইমা মিম অ্যাবসেন্ট, ইফতিয়ারি অ্যাবসেন্ট, ফারহান আলী নিঝুম অ্যাবসেন্ট, পার্থপ্রীতম ঘোষ অ্যাবসেন্ট। তারপর হচ্ছে আবু সুফিয়ান আলিফ অ্যাবসেন্ট, সরি আবু সুফিয়ান আলিফ অ্যাবসেন্ট। ওকে ওকে, আচ্ছা আপনাদের সাথে আমার নেক্সট ক্লাস আবার কবে? শনিবারে ইনশাআল্লাহ। ওই ক্লাসে আমরা হয়তো প্রিসাইজ রাইটিং বা সামারি রাইটিং সম্পর্কে শিখব। ওকে স্যার, শনিবারের ক্লাসে স্যার আমি একটু থাকতে পারবো না, সকাল একটা বিকাল। অসুবিধা নাই, আপনি ক্লাস রেকর্ডিংটা দেখে নিয়েন তাহলেই হবে। স্যার হ্যাঁ বলেন। অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিও। স্যার আজকে ফাইন্যান্স ক্লাসে আমি থাকবো না স্যার। ওকে, আজকে ফাইন্যান্স ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল।
আজকে ফাইনান্স ক্লাস যে মিস করবেন তার ফাইনালে অনেক বড় মিস হবে, এই ভুল করেন না, এই ভুলটা করেন না। আজকের ফাইনান্স ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আজকে এনপিভি শেষ, আমি আইআরআর করাবো, পারলে পেব্যাক পিরিয়ডও করাবো, মিসটা করেন না। কারণ এই অঙ্কটা ফাইনালে ম্যান্ডেটরি ম্যাথ। স্যার হ্যাঁ বলেন স্যার, ফার্স্ট যে একটা কভার লেটার লিখতে দিন ওটা কি আনসলিটেড? বলেন কোনটা? স্যার যে জব অ্যাপ্লিকেশনের জন্য যে প্রাইম স্যার এন অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্লাইং এন্ট্রি লেভেল পজিশনটা কি আনসলিটেড কভার লেটার? হ্যাঁ এটা আনসলিসিটেড, কারণ আমি তো বলি না আনসলিসিটেড, কি বলছি যে এরা কোনো বিজ্ঞাপন দেয় নাই, আপনি এমনি এটা জমা দিবেন, বিজ্ঞাপন দিয়ে তারপর তার এগেইনস্টে জমা দিবেন, সেটা হবে সলিসিটেড কভার লেটার। ওকে, রামিশা কি আছে না চলে গেছে? রামিশা, হ্যালো। জি স্যার। এই আমি না বললাম আঙ্কেলের ফোন নাম্বারটা একটু দেওয়ার জন্য, আঙ্কেলের ফোন নাম্বারটা একটু দিবেন। স্যার ভুলে গেছিলাম, দিয়ে দিব। হ্যাঁ আমি একটু আঙ্কেলকে আপনি বলে দিবেন, আমার ওই কি যেন বলে এই বাসার সেটটপ বক্সটা নষ্ট হয়ে গিয়েছে, হ্যাঁ আমাকে একটু যেতে হবে, আমি ওনার নাম্বারটা হারিয়ে বুকে ফেলেছি। বলেছিলাম, আপু বললো কি স্যার বললো? আমাদের এখান থেকে কিনলে নাকি আমাদের এখান থেকে ঠিক করা যায়। এখান থেকে না কিনলে ঠিক করা যায় না? ঠিক করা যায় না, বাট আপনার কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু কথা বলবো ওনার সাথে, ওনার নাম আর ফোন নাম্বারটা একটু আমাকে দিন। হ্যাঁ ওকে স্যার। ওনা আপনার এডমিশনের সময় তো উনি আসছিল না আন্টির সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে তো আমাকে চিনবে। ওকে ওকে ঠিক আছে, ভালো থাকেন ততক্ষণ পর্যন্ত। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। আদাব স্যার।